সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দিনী প্রোগ্রাম দেখছেন আর যিনি এলেম অর্জন করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন যেন আমল করতে পারেন। আর আমরাও আল্লাহর কাছে এই তৌফিক চাই যেন আমাদের মাঝে ইখলাস আসে, আমাদের মাঝেও আমল আসে। আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করছিলাম রুজির দরজা, কিভাবে রুজির দরজা উন্মুক্ত হবে, কিভাবে আমরা উপার্জনের পথ খোলা পাব, সেই সম্পর্কে আধ্যাত্মিক কিছু দিক নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনা হচ্ছে ইস্তেগফার ও তওবা। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে আমরা রুজি পেতে পারি, আল্লাহর দিকে তওবা করলে আমরা রুজি পেতে পারি। সে কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নূহ আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে বলেছেন। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে নসিহত করলেন, নসিহত শোনে না, গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে নসিহত করেন, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাঝেই কোরআনের সেই ঘটনা বলা হয়েছে। নূহ বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম, নূহ বলছেন আল্লাহকে, যে আমি বললাম, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর সেই সাথে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের মাঝে বৃষ্টি আসবে, মুষলধারে বৃষ্টি হবে। আর মুষলধারে বৃষ্টি না হলে ফল ফসল হবে না। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আর তোমাদেরকে মাল দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে, বেটা দিয়ে সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, জান্নাত বানিয়ে দেবেন, বাগান বানিয়ে দেবেন, তোমাদের বাগান হবে। আর নদ নদী প্রবাহিত হবে। বৃষ্টি হলে না নদী হবে, বৃষ্টি না হলে নদী হবে না। সৌদি আরবে কোনো নদী নেই, কেন বৃষ্টি হয় না? এখানে বৃষ্টি হয়, নদ নদী আছে। তো আল্লাহ তাআলার ওয়াদা হলো যে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও আর তওবা করো, তাহলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দেবেন। তার মানে ফল ফসল ভালো হবে, তোমাদের বাগান হবে, তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে এবং সন্তান সুখ, একটা সুখ, তাতেও তোমরা সমৃদ্ধ হবে। মোট কথা, যদি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমরা আল্লাহর কাছে রুজি পাবো। একজন সালাফ ছিলেন, তার কাছে লোকে বিভিন্ন অভিযোগ নিয়ে এলে পরে তিনি ইস্তেগফার করতে বলতেন। এক ব্যক্তি এলো, বলল, হুজুর, আমাদের বিয়ে হয়েছে বহুদিন, কিন্তু ছেলে হয় না, তো আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের ছেলে হয়, সন্তান হয়। তখন তিনি বললেন যে তুমি ইস্তেগফার করো, তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো মনে মনে ভাবলেন যে আমি ইস্তেগফার করব, ইস্তেগফার করলে সন্তান হবে। তো খুলেই বললেন যে যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এখানেও ইস্তেগফারের সঙ্গে সম্পৃক্ত আছে। যেহেতু আল্লাহ বলেছেন এবং নূহ আলাইহিস সালাম নবী বলেছেন যে তোমরা ইস্তেগফার করো, তাহলে বৃষ্টি হবে। এই জন্যে দেখবেন যখন আমাদের দেশে অনাবৃষ্টি হয়, তখন আমরা কি করি? আমাদের জন্য সুন্নত হলো যে আমরা ইস্তেসকার নামাজ পড়ব। আর ইস্তেসকার নামাজের মধ্যে সব থেকে মূল জিনিস সেটা হচ্ছে কি? ইস্তেগফার। একবার হযরত উমরকে বলা হলো বৃষ্টির জন্য দোয়া করুন, তিনি ইস্তেগফার করলেন, কিছুই চাইলেন না আল্লাহর কাছে। তো কি ব্যাপার, ইস্তেগফার করলেন, কিছু চাইলেন না? বলে ইস্তেগফার করাটাই হচ্ছে কি? আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া। কারণ ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আপনি যদি কোনো এই শ্রেণীর রুজির অভাবে ভোগেন, রুজি পাচ্ছেন না, তার মানে আপনার পাপ আছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। খবরদার অভিযোগ করবেন না যে আল্লাহ আমি আবার কি পাপ করলাম, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। খবরদার অভিযোগ করবেন না। অভিযোগ করা ঠিক না আল্লাহর কাছে। অভিযোগ কেন অভিযোগ করা ঠিক না? অধিকার নেই আপনার। সুতরাং সরাসরি আপনি জানবেন নিশ্চয়ই আমি পাপী, আমি কোনো পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আপনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার গুরুত্ব আমাদের শরীয়তে অনেক আছে, তওবা করার গুরুত্ব অনেক আছে। আল্লাহ তাআলা বলছেন, ফা আম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে, নেক আমল করবে, সম্ভবত সে হবে ভালো লোকদের বা সফল লোকদের একজন।
মুফলিহিন, মুফলিহ তার মানে সে সফল হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো। তওবা মানে কি? ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কেউ পালিয়ে গেছে, সে এক জায়গায় ছিল, আবার সেই জায়গাতে ফিরে আসা, এর নাম হচ্ছে তওবা। যদি তওবা করো তাহলে তোমরা সফল হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আগে পাপের কথা বলা হয়েছে, হত্যা করা, ব্যভিচার করা ইত্যাদি, শিরক করা, এসব পাপ। যারা পাপ করবে তারা গুনাহগার হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। কিয়ামতের দিনে তাদের আযাব বর্ধন করা হবে, আর তারা সব সময়ের জন্য নিকৃষ্ট অবস্থায় সেখানে বাস করবে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে হ্যাঁ, যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত পাপকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। যত পাপ ছিল, পাহাড় পরিমাণ পাপ করেছেন, সেই পাপকে আল্লাহ তাআলা, যখনই আপনি তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর দরবারে ফিরে আসবেন, নেক আমল করবেন ঈমানের সাথে, তখনই আপনার আগেকার সমস্ত পাপকে পুণ্যে পরিণত করে দেবেন। আল্লাহ তাআলার এ হচ্ছে ওয়াদা যে আগেকার পাপ পূর্ণ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা চান যে বান্দা তওবা করুক। আল্লাহ তাআলা দরবার থেকে চলে যাওয়া, হারিয়ে যাওয়া, দূরে সরে যাওয়ার বান্দা আল্লাহর দরবারে ফিরে আসুন, এটা চান। বরং বান্দা যখন ফিরে আসে তখন আল্লাহ খুশি হন। যেমন আপনার বাড়ির যদি কেউ হারিয়ে যায়, চলে যায়, বাড়ি থেকে রাগ করে চলে যায়, তারপর যখন ফিরে আসে মনটা খুশ হয় না, হয় না? স্বাভাবিক ব্যাপার, খুশি হয়। আল্লাহ তাআলা খুশি হন যখন কোনো বান্দা তওবা করে, খুশি হন। কেমন খুশি হন তার উদাহরণ বর্ণনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। ওই বান্দার মতো যে এক বান্দা উট নিয়ে মরুভূমিতে সফর করছিল, যেতে যেতে মরুভূমির মাঝে একটা গাছ দেখতে পেয়ে সেই গাছের কাছে একটু জিরিয়ে নেওয়ার জন্য সে নেমে গাছে ঠেস দিল, বসলো। কিছুক্ষণের মধ্যে তার চোখ লেগে গেল। সফর ছিল, ক্লান্তি ছিল, তার ফলে তার চোখ লেগে গেল। যখন একটু পরেই চোখ খুলে দেখছে তার উট নেই, আর তার উটের ওপরে তার পানীয় আছে, তার খাদ্য আছে। তাছাড়া সেই মরুভূমি থেকে যাবে কিভাবে? এই ভীষণ চিন্তায় তাকে চিন্তাগ্রস্ত করে দিল। এদিক সেদিক খুঁজে দেখলো, কিন্তু উট পাওয়া গেল না। নিরাশ মনে বসে আছে। নৈরাশ্য, আমাদের ফ্লাইট ছুটে গেলে কি নৈরাশ্য আছে, ট্রেন ছুটে গেলে কি অবস্থা হয়, হ্যাঁ? তবুও ভয় নেই যে খেতে পাবো না, পানি পাবো না। খাওয়ার পানি পাওয়া যাবে। কিন্তু ওই লোকের খাওয়া পানিও কার সাথে আছে? সেই উটের সাথে আছে। দারুণ দুশ্চিন্তাগ্রস্ত, আবার নিরাশ মনে, পরিশ্রান্ত মনে আবার সেই গাছের নিচে ঠেস দিয়ে যেয়ে বসেছে। আবার তার চোখ লেগে গেছে। কিছুক্ষণ পরে আবার যখন চোখ খুলেছে তখন তাকিয়ে দেখছে সেই উট তার খাদ্য পানীয় সহ সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এই লোক খুশি হবে না, হবে না? কত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশির চোটে সে পাগল হয়ে বলছে, আল্লাহ তুই আমার বান্দার, আমি তোর রব। উল্টো করে, তাই না? সে শুকরিয়া আদায় করতে গিয়ে এমন উল্টো পাল্টা বকছে খুশির চোটে যে তুই আমার বান্দার, আমি তোর রব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে বান্দা তার উট ফিরে পেয়ে এত খুশি হলো যে খুশির চোটে উল্টা পাল্টা বলল, এই বান্দার থেকেও বেশি খুশি হন আল্লাহ তাআলা যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে। আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর দরবার ফিরে এলে পরে আল্লাহ তাআলা খুশি হন ওই উটলার থেকেও। সুতরাং বান্দা ফিরে আসুক, বান্দা তার কাছে ক্ষমা চাক, এটা আল্লাহ চান, আর তাতে আল্লাহ খুশি হন। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, আশা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, আস্থা দিয়েছেন, এবং তিনি বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বলে দেন, হে নবী, হে আমার যে বান্দারা নিজেদের উপরে অত্যাচার করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, তারা যেন নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। মাফ চাইলে না মাফ করবেন, এমনি মাফ করবেন? দয়াবান। অতএব আল্লাহর
গুনাহকে মাফ করে দেবেন, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল মহাদয়াবান। অতএব আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ওরা যখন নিজেদের উপরে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে। আর জুলুম হচ্ছে তিন প্রকার। জুলুম হচ্ছে এক, জুলুম আল্লাহর প্রতি করা হয়, যেটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সেটা কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই যে শিরক হচ্ছে বড় জুলুম। আর এক জুলুম নিজের প্রতি করা হয়, সেটা কি? আর অপরের প্রতি জুলুম, ওই যে মারধর করা, অন্যায়ভাবে মারধর করা, তারপরে মাল ছিনিয়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি বহু রকমের অত্যাচার আছে। তিন প্রকার জুলুম। এখানে আল্লাহ তাআলা বলছেন, যদি ওরা নিজেদের উপরে জুলুম করে, কোনো পাপ করে, অতঃপর হে নবী তোমার কাছে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং নবীও তাদের জন্য ক্ষমা চান, তাহলে তারা আল্লাহকে গাফুরুর রাহিম রূপে পায়, তাওয়াবুর রাহিম রূপে পায়। আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তিনি দয়াবান, তিনি তাদের প্রতি দয়া করেন। এই জন্যেই আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। এই যে কিছু নেক বান্দার কথা বলা হলো, মুহসিনিন কারা, সৎশীল বান্দা কারা? তারা যারা কোনো জুলুম করে ফেললে, কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেললে, কোনো মহাপাপ করে ফেললে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর শরণাপন্ন হয়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারপর আল্লাহর কাছে তাদের নিজেদের পাপের জন্য ক্ষমা চায়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া গুনাহকে মাফ করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, সামান্য বিরতির পর আবার বাকি কথা বলবো। কাছে থাকুন, সাথে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম, যে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, এবং এ কথা জানলে, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, আল্লাহই মাফ করবেন। আল্লাহর কাছে অবাধ্য হয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাফ চাওয়া যায় না, মাফ করানো যায় না। এমন কোনো জায়গা নেই যেখানে ডুব দিলে পরে আপনার সমস্ত গুনাহ ধোয়া যায়, আছে নাকি এরকম ব্যাপার? এমন কোনো জায়গা নেই যেখানে কিছু টাকা দিলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আছে নাকি মুসলমানদের এরকম ব্যাপার? না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ছাড়া ক্ষমা কেউ করতে পারে না। সুতরাং ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, জানবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআহ লা ইউশরিকু বি শাইআ। যদি কোনো বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করে এই অবস্থায় যে সে আমার সঙ্গে কাউকে শরিক করেনি, তার মানে তার মৃত্যু হলো, মৃত্যু হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, আর সেই অবস্থায় সে কাউকে শরিক করেনি, তার মানে কি? সে তৌহিদবাদী, সে হচ্ছে মুওয়াহ্হিদ। এই হচ্ছে তৌহিদবাদীর গুণ। তো আল্লাহ তাআলা বলছেন, লাকিতুহু বিকুরাবিহা মাগফিরাতান, মাগফিরাহ, তার মানে আমি ও দুনিয়া বরাবর পাপ নিয়ে যদি আমার কাছে হাজির হয়, শিরিক না করে, শিরিক ছাড়া অন্য পাপ নিয়ে, দুনিয়া বরাবর বিশাল পৃথিবী, সেই পৃথিবী বরাবর পাপ নিয়ে আমার সাথে এসেছে, তো আমি তাকে পৃথিবী বরাবর ক্ষমা নিয়ে তাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা গফুরুর রাহিম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আর শিরিক না করা ক্ষমা হওয়ার একটা বিষয়, আর আপনার ক্ষমা প্রার্থনা করা রুজি আপনার কাছে আসবে তার একটা উপায় এবং আল্লাহ তাআলার একটা কারণ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি, প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল? আল্লাহর নবী হয়ে, নিষ্পাপ হয়ে যদি 100 বার ক্ষমা চান, তাহলে আমাদের মতো পাপী তাপী বান্দাদের কি করা উচিত? কতবার ক্ষমা চাওয়া উচিত? ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা, নিশ্চয়ই আপনারা জানেন যে এর অনেক উপকার আছে। তার মধ্যে একটা উপকার হলো যে আমাদের কাছে ঠিকভাবে রুজি আসবে। শুধু ক্ষমা চাইলেই হয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলেই হয় না। তওবা, আল্লাহর দিকে ফিরে আসা, তার শর্ত আছে। সেই শর্ত যদি আপনি পালন করতে পারেন, তাহলে পরে আপনার তওবা কবুল হবে, নচেত হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার সঙ্গে একটা শর্ত লাগিয়েছেন, নাসুহা। তো নাসুহ তওবা, খালেস তওবা, খাঁটি তওবা, তওবার মতো তওবা যদি হয়, তাতে 6টা শর্ত চাই, 6টা শর্ত চাই। নম্বর 1, তওবা আপনি করবেন কার জন্য?
আল্লাহর জন্য। আল্লাহর জন্য তওবা করবেন, আর কারোর জন্য না। শ্বশুর বাড়ির জন্য না, আপনার মালিকের জন্য না, আপনার কোনো মানুষের জন্য না, আপনার পার্টির লোকের জন্য না, না না না। আপনি তওবা করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। নম্বর 2, যে পাপ আপনি করছেন সেই পাপ এক্ষুনি বর্জন করবেন। পাপ করতে থাকবেন আর তওবা করবেন তা না। পাপ করতে করতে তওবা করা হয় না। আপনি সোনার দোকানে ঢুকেছেন চুরি করতে, দিয়ে একটা করে অলংকার নিচ্ছেন না, ব্যাগে ভরছেন আস্তাগফিরুল্লাহ, একটা করে অলংকার নিচ্ছেন না, বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই তওবা কবুল করবেন? হ্যাঁ হ্যাঁ, আরে পাপ তো তুমি আগে ছাড়ো, পাপ আগে বর্জন করো, তবে না তওবা কবুল হবে। তওবা করছে বা তওবা করি আবার করি, চুরি করছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। নম্বর 3, যে কাজ তুমি করেছো সেই কাজ আর জীবনে করবে না, এরকম দৃঢ় সংকল্প হতে হবে। যে কাজ আমি করে ফেলেছি সে কাজ আর জীবনে করব না, এরকম দৃঢ় সংকল্প হতে হবে। আর নম্বর 4, যে কাজ করে ফেলেছি সেই কাজের উপরে লজ্জিত হবে। অনুশোচনা চাই। কেমন অনুশোচনা পরে আমি বলবো সময় থাকলে। লজ্জিত হতে হবে, লাঞ্ছিত, পাপ করেছি তার জন্য লজ্জিত। এ নয় যে আপনি তাতে গর্বিত, আরে কি মনে করিস আমি 5টা খুন করেছি, হ্যাঁ, আরে কি মনে করিস তুই তো টিস মারিস, আমি কিস মারি। এই রকম করে মানুষ নিজের বন্ধু মহলে কি করে, গর্ব করে। এই রকম গর্ব করলে তওবা করলেও লাভ নেই। সুতরাং যে পাপ আপনি করেছেন তার উপর লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। নম্বর 5, যদি আপনার পাপ বান্দার হক সংক্রান্ত হয় তাহলে সে হক ফিরিয়ে দিতে হবে। বোনের জমি লিখিয়ে নিয়েছেন, ভাইয়ের জমি লিখিয়ে নিয়েছেন, পরের জমি জবরদখল করেছেন, পরের কাছে ঘুষ খেয়েছেন, পরের কাছে সুদ খেয়েছেন, পরের মাল চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, পকেট মেরেছেন, এই যে বান্দার হক, এই বান্দার হক হলে তার হক ফিরিয়ে দিতে হবে, তবে তওবা হবে, নচেত হবে না। আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ বলবেন এ বান্দা আস্তাগফিরুল্লাহ কিসের জন্য? আপনি বলছেন অমকের কাছে আমি চুরি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন বলে যাও তোমার চুরির মাল ওই বান্দাকে ফিরিয়ে দিয়ে এসো, তারপরে আমার কাছে তওবা করো। তোমার ভিতরে যদি পাপ থেকে থাকে এবং বান্দার হক মারা, ঘর বিল্ডিং গাড়ি বাড়ি সব কিছু আছে, এখন বলছো আমি তওবা করো আস্তাগফিরুল্লাহ করবা, এখন তুমি তওবা করতে এসেছো, মানুষের কাছ থেকে বহু হক মেরে খেয়েছো, বহু সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, এখন তুমি হজ করতে এসেছো। সেই হজ কবুল হবে যতক্ষণ না তুমি তা বান্দার হক ফিরিয়ে দিয়ে, ততক্ষণ হজ হচ্ছে তওবা, মানে হচ্ছে তওবার সুযোগ। সেখানে গিয়ে আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহর দরবারে ফিরে আসছেন, অথচ আপনি আপনার বহু লোকের হক নিজে বাড়িতে রেখে আল্লাহর কাছে তুমি বলছো লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হাজির। হ্যাঁ, হারাম টাকা হজ করে বলে মক্কাতে গিয়ে হাজির 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 কয়, আল্লাহ বলে তুমি হাজির, আমি হাজির নয়, তাই না? আল্লাহ কি করে হাজির হবে? সুতরাং বান্দার হক ফিরে দিতে হবে। আর 6 নম্বর শর্ত হলো তওবার সময়ে তওবা করতে হবে। তওবার সময়টা কি? এখনো প্রাণ কণ্ঠাগত হয়নি, এখনো পর্যন্ত আপনার মরণ আসেনি, তওবা করুন। যদি মরণ এসে গেল, এবার আপনার প্রাণ কণ্ঠাগত হয়েছে, সে সময় ফেরেশতা দেখছেন, আগে ফেরেশতা আসে না, ফেরেশতা আসে চকর বকর করে তাকিয়ে দেখছেন, রে বাপরে ফেরেশতা চলে এসেছে, এবার তো আমার জান নেবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কোনো সময় হবে না। আর পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে যদি তওবা করেন তবে তওবা হবে, নচেত আপনার তওবা কবুল হবে না। মরণের আগে, যথেষ্ট সময়ের আগে তওবা করার যখন সুযোগ দেওয়া হয় তখন তওবা করতে হবে, তাছাড়া তওবা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শর্ত সাপেক্ষে যে তওবা বলা হলো এই তওবা করতে পারি। বাকি কথা ইনশাআল্লাহ পরবর্তী বৈঠকে আপনাদের কাছে বলবো। এখন সময় শেষ হয়ে এসেছে, কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা এই বিষয়ের বাইরে আগেও করেছিলাম যে লাভার্স ডে, এই লাভার্স ডে ব্যাপারে কিছু একটু কোরআন হাদিসের ব্যাপারে, মানে অনেকেই পালন করে তো ভালোবাসার দিন 14ই ফেব্রুয়ারি, এই দিনটা যদি কোরআন হাদিসের কিছু আসে তো ব্যাখ্যা দিয়ে একটু বললে ভালো হতো। লাওয়ারিস, হ্যাঁ, লাভার্স ডে বা ভ্যালেন্টাইন্স যাকে বলে 14ই ফেব্রুয়ারি। ভালোবাসা, আপনি বাংলাতে বলুন বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, তাই না? বিশ্ব ভালোবাসা দিবস। এখন তো প্রত্যেক দিন একটা না একটা দিবস পালন করা হচ্ছে, মাদার ডে, ফাদার ডে, আর কি আর ডে, ডে ডে সব। কিন্তু আমাদের ইসলামে তো ডে এর দরকার হয় না। আমাদের মাশাআল্লাহ হাঁড়ি হলেই যথেষ্ট, ডে এর দরকার নেই। আমাদের ইসলামে আছে মায়ের সম্মান সব সময়, তাই না? আল্লাহর নবীর আনুগত্য সব সময়, আল্লাহর আনুগত্য ডে করে না। একদিনের জন্য মাদার ডে করলাম, মাকে গিয়ে উপহার দিলাম, বাস মায়ের কর্তব্য পালন না। মা বাপকে বৃদ্ধ খুমারে রেখে এসেছি, বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, দিয়ে একদিন গেলাম, দিয়ে বললাম হাই মাদার, দিয়ে উপহার পেশ করলাম, মাদার ডে পালন হয়ে গেল। এরকম না, আমাদের এরকম অনুষ্ঠান নেই। বিশ্ব ভালোবাসা দিবস
এটা হচ্ছে পাশ্চাত্য জগতের একটা অশ্লীলতার বহিঃপ্রকাশ, যেটা ইসলামে বৈধ হতেই পারে না। আপনারা জানেন ভালোবাসা বৈধ অবৈধ দুরকমই আছে। আপনারা যারা আমার যুব সমস্যা ও তার শরীর সমাধান পড়েছেন তারা পড়েছেন ভালোবাসা দুই শ্রেণীর হতে পারে। পবিত্র ভালোবাসাও আছে, কিন্তু পবিত্র ভালোবাসা ততক্ষণ পবিত্র থাকে যতক্ষণ এই পর্যন্ত থাকে। এই পর্যন্ত থাকলে আপনার ভালোবাসা পবিত্র। একটা মেয়েকে ভালোবাসেন, সমস্যা নেই, সেই মেয়ে তার গুণ তার রূপ দেখে আপনি ভালোবেসেছেন, ভালোবেসে ফেলেছেন। ভালোবাসা ভাষা হয় না, ভালোবাসা হয়ে যায়, তাই না? ভালোবাসা হয়ে যায়, যদি হয়েই যায় এই পর্যন্ত থাকলে তা পবিত্র। আর যেমনি এখান থেকে বেরিয়ে আসবে, মুখে এলো, কলমে এলো, এখন তো মাশাআল্লাহ এসএমএস খুব সুন্দর, এখন কথাতে ফোনে হলো, যখনই আপনি কথা বলবেন চিঠি লিখবেন তখন সেই ভালোবাসা অপবিত্রতায় পরিপূর্ণ হয়ে গেল, হারাম হয়ে গেল। এবারে সেই ভালোবাসাটা আপনি ভালোবাসা করেই যাচ্ছেন, আপনার মা বাপ যদি রাজি না হয় তখন অনেকে ভালোবাসা বলিদান দেয়, ভালোবাসা বলিদান দিয়ে মা বাপের যা পছন্দ বিয়ে দেয়, তাই না? বলে আমার ভালোবাসাকে আমি বলিদান দিলাম। তো ভালোবাসা বলিদান দিয়ে এমন পাঁঠা কেন পালো কেন? এমন ভালোবাসার পাঁঠা পালার দরকার কে? যে হারাম, তো তাহলে তোমাকে বলিদান দিতে হয় না। আর না হয় মা বাপকে বলিদান দাও আর ভালোবাসাকে কি করো? ভালোবাসাকে তুমি জয় জয় করো। বল ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, ভালোবাসা চিরদিনকার জন্য আমার অক্ষয় কীর্তি রেখে যাবে। আহা, আর মা বাপকে দাও কোরবানি, হয় ভালোবাসাকে বলিদান দাও, না হয় মা বাপকে কোরবানি দাও। তো ভালোবাসাকে বলিদান দিতে হবে তখনই যখন ভালোবাসার পাঁঠা অবৈধভাবে ফেলে রাখবে। মোট কথা এ সবটাই অবৈধ। যখন অপবিত্র ভালোবাসা এসে যাবে তখন এই সঙ্গে সম্পর্ক রাখা, সেই মহিলার কাছাকাছি হওয়া, ওই যে আরবিতে একটা কথা আছে যে ইবতিসামুন ফা সালামুন ফা কালামুন, মানে প্রথমে হাসি মুখে সাক্ষাৎ হলো, তারপরে আবার সালাম হলো, তারপরে কালাম হলো, তারপরে মাওয়াইদুন ফালিকাও, তারপরে সাক্ষাৎ হলো অমুক পার্কে, অমুক জায়গাতে, অমুক সমুদ্রের ধারে গিয়ে তারপর সেখানে সাক্ষাৎ হলো, তারপরেই আবার এমন একটা হলো যে সেখানে দৈহিক মিলন শুরু হয়ে গেল, আরও সেটা পৌঁছে গেল, ভালোবাসা অপবিত্র থেকে পৌঁছে যায়। অবৈধ ভালোবাসা, এই অবৈধ ভালোবাসাকে পালন করার জন্য সারা বিশ্বে দাবি আছে যে আমাদের জন্য পার্ক তৈরি করা হোক। সেই পার্কে আমরা ভালোবাসা নিবেদন করব, এক অপরকে ভালোবাসা আবেদন করব। আমাদের জন্য একটা দিন তৈরি করা হোক যেদিনে আমরা এক অপরকে লাল ফুল দিয়ে ভালোবাসা পুনর্জীবিত করব, ভালোবাসাকে উজ্জীবিত করব, সঞ্জীবিত করব, ভালোবাসাকে উন্নত করব, সুন্দর করব, ঝালিয়ে নেব। সারা বছর এমনি ভালোবাসায় পার্কে পার্কে যেতে যেতে কেমন একটা হয়ে যায়। তার বিশ্ব ভালোবাসা দিবস যখন হবে তখন সারা বিশ্বের লোকেরা ওই দিনে এসে লাল ফুল দিয়ে ইত্যাদি দিয়ে ভালোবাসাকে বরণ করে থাকে। আর ভ্যালেন্টাইন ওদের একটা দেবী, ভালোবাসার দেবী, সেটা আমরা পালন করতে পারি না। এটা আপনারা পড়বেন যুব সমস্যা, আর একটা বই আছে 12 মাসে 13 পর্ব, এই বইটা পড়বেন, ওতেও বিশ্ব ভালোবাসা দিবসের ব্যাপারে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এসব থেকে মুক্তি করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।